আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমি আছি নড়াইল জেলার ঐতিহ্যবাহী গোবরা বাজারে। গোবরা বাজারটি নড়াইল সদর উপজেলার গোবরা ইউনিয়নে অবস্থিত। এই বাজারটি স্থানীয় অর্থনীতি ও জনসাধারণের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে প্রতিদিন বিভিন্ন ধরনের পণ্য বেচাকেনা করা হয়। আমি এখন আছি নড়াইল জেলার ঐতিহ্যবাহী গোবরা হাটে আর কি। এখানে প্রতিদিনই বাজার বসে, তবে এই হাটটা স্পেশাল হাট। প্রতি সপ্তাহে 2 দিন এখানে হাট হয়। এই হাটে প্রায় 10 থেকে 15টা গ্রামের মানুষ এই হাট ব্যবহার করে থাকে। সপ্তাহের 2 দিন শনিবার এবং বুধবার এই গোবরা বাজারে এই হাটটি হয়। এখানে দেখতে পাচ্ছি যে অনেক আনারস, আম, মালটা, আঙুর সহ বিভিন্ন ধরনের ফল ফলালি এখানে উঠছে। মামা, এই আনারস কত করে বিক্রি করতেছেন? 180, 90। যে কি জোড়া না পার পিস? পার পিস 180, 90। তাই? এটা কি কোন প্রজাতি? এটা মধুপুরের মাল এটা। ঠিক আছে, 180 টাকা করে পার পিস করে আনারস পেতে পারেন। আর এই আমগুলো কি আপনারই? এই এটা কি আম মামা? এটা আশুনি আম। কত করে বিক্রি করতেছেন? 2 কেজি 100। এটা 2 কেজি 100 টাকা। বাড়িফোর 100 টাকা। আর আমরুপালি? আমরুপালি হচ্ছে 100 টাকা। আমরুপালিও 100 টাকা, বাড়িফোরও 100 টাকা। এখানে দেখতেছি যে আর এক ভাইয়া আছে মালটা। ভাই, মালটা কত করে বিক্রি করতেছেন? 100 টাকা করে কেজি। আর এই যে আঙুর, এই লাল আঙুর 450 টাকা। আচ্ছা, দেখি আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই। এই ঐতিহ্যবাহী এই হাটটি নড়াইল জেলার একটি অন্যতম বৃহৎ হাট। গোবরা বাজার সংলগ্ন এই হাটটি গড়ে উঠেছে। এই হাটে বিভিন্ন সম্প্রদায়ের লোক মূলত এই হাটটি ব্যবহার করে থাকে এবং এই হাটের অর্থনৈতিক একটা চালিকা শক্তি হিসেবে এই হাটটি পরিগণিত হয়েছে। এলাকার লোকেই শাকসবজি নিয়ে আসে। এটা কি পেপলি পাতা নেই? আচ্ছা, পেপলি পাতা। যাক, অনেকদিন পরে পেপলি পাতা। যারা শহরের মানুষ তারা কিন্তু পেপলি পাতা দেখতে পারে না। কেমন বিক্রি করতেছেন এই পাতাগুলো? 20 টাকা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমি যদি সামনের দিকে এগিয়ে যাই, এখনো মূল হাটটিতে আমি প্রবেশ করিনি, ওদিকে আরও আছে। গোবরা বাজারের সংলগ্ন একটি নদীও আছে, সেই নদীটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরবর্তীতে। এই কাটল কত করে বিক্রি করতেছেন? 60 টাকা করে কেজি। আর কচুরলতি? কচুরলতি 30 টাকা আটি। এই কাঁচকলা কেমন বিক্রি করতেছেন? 4টা 25 টাকা। চুইঝালের গাছ আমার একটু দেখি, দেখাই। দেখেন এটা কত বড় চুইঝালের। বাজারটি আসলে অনেক বড় বাজার এবং বিখ্যাত গোবরা বাজার আর কি। মামা, ওল কত করে বিক্রি করতেছেন কেজি? ও, তো দাম কি আগের থেকে তুলনামূলক বেশি নেই? নতুন উঠছে এই জন্য। আর এই আমরা কত করে? 30 টাকা করে। আমরা 30 টাকা করে কেজি চাষিতে। প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। এখন বিকাল 5টা বাজে। 5টার সময় বাজারটি জমা। আলু কত করে বিক্রি করতেছেন? আর এই কচুরমুখী কুমড়ো কত করে? কুমড়ো 30 টাকা। আচ্ছা, কুমড়ো 30 টাকা করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? তা কেমন শাকসবজি, কেমন এই তরকারি কেমন বিক্রি হচ্ছে ভাই? পটল 60 টাকা, ভেন্ডি 60 টাকা, উস্তা 80 টাকা, কচুরমুখী 40 টাকা। পুঁই শাক 30 টাকা, পটল 60 টাকা করে মামা। আর এই যে ঢেঁড়স কত করে? ঢেঁড়স 60 টাকা। এই আপনি এই আমাকে পেঁয়াজ কত করে বিক্রি করলেন? 55 টাকা কেজি বেচলাম। 55 টাকার কেজি। আর রসুন? 100 টাকা। রসুন 100 টাকা করে কেজি। তাই ভাই, দাম কি আগের থেকে কম না বেশি, কি মনে হচ্ছে? একই দাম। একই দাম। কাঁচামাল একটু বেশি। কি কারণে বেশি, কি মনে করতেছেন? বর্ষার কারণে মূলত একটু তরকারির দাম আগের থেকে একটু বেশি নাকি ভাইয়া? একটু বেশি হচ্ছে তরকারির দাম, কিছুটা বেশি বর্ষার কারণে। আশা করি বর্ষা সিজন শেষ হয়ে গেলে আমরা আচ্ছা মালের দাম আগামী হাট থেকেই মেবি গুনে দেবো। এই কি পুঁই শাক কি চাষের নাকি একদম
সব চাষের এখন এমনি সব সবই চাষের। কত করে বেশিছেন আটি ভাই? কেজি 1 কেজি করেই বিক্রি করতেছে, 1 কেজি 30 টাকা। ডাটা শাক দেখা যাচ্ছে, ডাটা শাক। এই ভাই, ডাটা শাকে আর কি কত করে? 1 কেজি 30 টাকা। আচ্ছা, না এখনো নাগালের বাইরে যায়নি, সব কিছু নাগালের মধ্যেই আছে, তরি তরকারি সব কিছুই। ভালো আছেন? কেমন বিক্রি করতেছেন? বরবটি কত করে বিক্রি করতেছেন? 60 টাকা করে কেজি। আচ্ছা, এই পেঁপে কি একদম নিজের গাছের নাকি কিনা আপনার? কিনা, তবে গ্রামেরই একদম। কত করে বিক্রি করতেছেন? 40 টাকা করে। এই পেঁপের কেজি 40 টাকা করে পেঁপে বিক্রি হচ্ছে। মোটামুটি অনেক সুন্দর এই বাজারটি, হাটটি, গোবরা হাটটি। এখানে দেখতে পাচ্ছি যে দেখেন বিক্রি আছে। সবচেয়ে ভালো লাগছে যে পেপলি শাক এখানে উঠছে আর কি, বাজারে পেপলি শাকও বিক্রি হয়। পাশেই মাছের বাজার, আমি মাছের বাজার ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদের। এটাই মূলত ঐতিহ্যবাহী গোবরা হাট। হাটটি শনিবার এবং বুধবার এখানে বসে থাকে। ভাইয়া কেমন আছেন? ভালো আছেন ভাই? ডাল কত করে বিক্রি করতেছেন? বুটের ডাল 60 টাকা করে কেজি। আচ্ছা, তেলের দাম কেমন? সয়াবিন তেলের দাম এখন 1 নম্বর 180, 170 সুপার যেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাজার খাটটি এই পাশেও আরও আছে? ওই পর্যন্তই, মসজিদের ওই পর্যন্তই হাটটি মূলত। এখানে দেখেন আনারস, আমি আগেই বলেছি যেখানে ফল ফলালি সব বিভিন্ন, এই যে শাপলা, গ্রামের যে শাপলা, আমি শাপলা তোলা ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম। এই শাপলাগুলোই মূলত এইভাবে বাজারজাত করা হয় পরবর্তীতে। এটাই ঐতিহ্যবাহী গোবরা বাজার। এখানে গোবরা বাজার সংলগ্ন এই যে মসজিদটা আছে, আমি আপনাদের দেখাই যে শাহী জামে মসজিদ গোবরা বাজারের। ভালো আছেন ভাই? এখানে এই যে গাছ, অর্থাৎ যারা গাছ কিনতে চান, গাছের চারা কিনতে চান, বিভিন্ন ফল ফলালি ভেষজ যে সকল গাছ আছে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন মূলত। আমি এখন আছি মাছের বাজারে, গোবরা হাটের মাছের বাজার। দেখেন চিংড়ি মাছ। মামা, চিংড়ি কত করে ভাগ মামা? 180 টাকা করে ভাগ। আচ্ছা, অনেক। এইটা তো আর মনে হয় চাষের না নাকি? এটা চাষের হবে না। তবে ট্যাংরা কি? কেমন এই ভাগ কত রাখতেছেন? 800 টাকা করে কেজি। অনেক বড় মাছই দেখা যাচ্ছে, মাছ একই মাছ দেখা যাচ্ছে, অনেক সুন্দর মাছ। এই ভাগ কত মামা? 1600 টাকা। এই ভাগ 1600 টাকা পাইছে। মাছ অনেক সুন্দর। পাবদা, এটা পাবদা মাছ। এই দেখেন শোল। শোল কত করে কেজি বিক্রি করতেছেন ভাইয়া? 550 টাকা। ওই বড়গুলো কি 550? আর এই ছোট 420 টাকা করে কেজি। আর এটা আবার কোন সাইজ? গজাল। এগুলো কি কোচের নাকি চারোর মাছ? দেশি কই দেখেন লাফাচ্ছে, কই লাফাচ্ছে, কই মাছ। ইলিশ মামা কত করে বিক্রি করতেছেন? 700 টাকা করে ইলিশের কেজি। এখানে কয়টা কেজি হবে না মামা? 6টাই কেজি, 5টাই কেজি। আচ্ছা, এটা কি ইলিশ নেই মামা? না, এটা কি মাছ? ময়না। রয়না কয় তাই? এই আর ওইটা কি? ওইটা কি মাছ? কাইল্লে। কাইল্লে কি সাগরের কাইল্লে? দেখেন বিভিন্ন প্রজাতির মাছ মূলত এখানে দেখতে পারবেন। দেখেন বড় বড় মাছ। কি মাছ এগুলো? কি মিনার কাপ নেই? কত করে কেজি? 250 টাকা করে কেজি। মিনার কাপের কেজি যদি কেনাকাটা করা একটু কমে দেওয়া যাবে। এটা আরেকটা গলি, এখানেও হাটের বিভিন্ন
সামগ্রী এখানে নিয়ে এলাকার লোকজন এখানে এসেছে, আশেপাশে অনেক গ্রামের লোকজন এখানে এসেছে। গোবরা বাজারটি বেশ বড়, এই যে বিক্রি হচ্ছে। কাকা উস্তে কত করে? করলা কত করে? 20 টাকা করে পোয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন বিভিন্ন বয়সী লোকজন এখানে মূলত ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এখানে এসে থাকে। আমি এখন গোবরা খেয়াঘাটের দিকে যাচ্ছি, মূলত খেয়া পারাপারের উদ্দেশ্যেই উত্তর এলাকার মানুষ এখানে এই ঘাটটি ব্যবহার করে থাকে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে নৌকা আছে। এই ঘাটটি পারে কোন পাচুরিয়া? আচ্ছা, ও পাশে হলো গোবরা, এ পাশে আর এই পাশে হলো পাচুরিয়া। এই ঘাটটি মূলত ব্যবহার করা হয়। এই ঘাটটি দুই অঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম। যদি আপনারা দেখানোর চেষ্টা করি, মূলত দেখেন ওই যে ওই দিকটাতে দেখেন ওখানে লোক দেখা যাচ্ছে, ওই যে ওইখানটা। এটাই গোবরার খেয়াঘাট।